আসসালামু আলাইকুম। সিরিয়ায় ৩ দিনের যুদ্ধে নিহত কয়েক হাজার বাশারপন্থী। রাশিয়ার কুরস্ক হাতছাড়া হওয়ার পথে ইউক্রেনের। এবার ইউক্রেন নিয়ে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে ধমক ট্রাম্পের উপদেষ্টা ও মন্ত্রীর। ইউক্রেনের বিরুদ্ধে অবরোধের হুমকি ইলন মাস্কের। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের অধিকারী উত্তর কোরিয়া। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সিরিয়ায় বাশার আল আসাদ অধ্যুষিত এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র যুদ্ধ। বৃহস্পতিবার থেকে সিরিয়ায় ছড়িয়ে পড়া যুদ্ধ চলছে রোববার পর্যন্ত। বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে আসাদ বাহিনীর সাথে সিরিয়ার নতুন সরকারের আর্মির যুদ্ধের ভয়াবহ ভিডিও। ৩ দিনের যুদ্ধে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। নিহতদের অধিকাংশই আসাদপন্থী যোদ্ধা ও সমর্থক। এছাড়া নিহত হয়েছে অনেক সাধারণ মানুষ, সিরিয়ান আর্মি এবং সিরিয়ান নতুন সরকারের প্রতি অনুগত সশস্ত্র বাহিনীর অনেক যোদ্ধা। সিরিয়ায় বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বাশার আল আসাদের বাড়ি লাতাকিয়া শহরে এবং শহরের বেশিরভাগ মানুষ আলাউি সম্প্রদায়ের। বাশার আল আসাদ আলাউি সম্প্রদায়ের লোক। বৃহস্পতিবার এই শহরে আসাদপন্থী আলাউি সম্প্রদায়ের অনেকে সশস্ত্র হামলা শুরু করে সিরিয়ার নতুন সরকারের আর্মির বিরুদ্ধে। এই খবর পেয়ে সেখানে যায় সিরিয়ান আর্মি এবং সিরিয়ার নতুন সরকারের প্রতি অনুগত বিভিন্ন সশস্ত্র বাহিনীর যোদ্ধারা। এর ফলে শুক্র, শনি এবং রবিবার তীব্র যুদ্ধ ছড়িয়ে পড়ে লাতাকিয়া, হামা এবং তার্তুস শহরে। একে অপরের উপর নির্বিচারে হামলার ফলে ক্রসফায়ারে নিহত হতে থাকে পলায়নরত অনেক সাধারণ মানুষ। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া যুদ্ধের ভিডিওতে দেখা গেছে রাতের আকাশে আতশবাজির মতো রকেট হামলার দৃশ্য এক পক্ষ অপরের বিরুদ্ধে। বিভিন্ন সংস্থার মতে ৩ দিনের যুদ্ধে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। শহর থেকে পালিয়ে যাওয়া অনেক লোকজন গণমাধ্যমকে বলেছেন যারা পালাতে পারেনি তারা মারা গেছে উভয় পক্ষের যুদ্ধের মধ্যে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেছেন, আসাদের পক্ষে যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে তাদের কোনো ছাড় নেই। তারা একমাত্র পথ আত্মসমর্পণ অথবা কঠিন পরিস্থিতি। আহমেদ আল শারা বলেছেন, বাশার আল আসাদের পক্ষে কিছু লোক যুদ্ধ শুরু করতে পারে, এটা অপ্রত্যাশিত ছিল না। ৩ দিন ধরে চলা যুদ্ধে বেসামরিক লোক নিহতের বিষয়ে তদন্তের উদ্যোগ নিয়েছে সরকার। রাশিয়ার কুরস্ক হাতছাড়া হয়ে যাচ্ছে ইউক্রেনের। সোমবার সিএনএন-এর খবরে বলা হয়েছে, কুরস্কে কঠিন অবস্থার মুখোমুখি ইউক্রেন আর্মি। রাশিয়ান আর্মি এদিন দখলে নিয়েছে কুরস্কের 4টি এলাকা। আরও বিভিন্ন এলাকায় ইউক্রেন আর্মি বর্তমানে প্রতিরোধহীন হয়ে পড়েছে রাশিয়ার কাউন্টার অ্যাটাক অভিযান মোকাবেলায়। সিএনএন-এর খবরে বলা হয়েছে, রাশিয়ান আর্মি গত কয়েকদিন ধরে টানা হামলা চালিয়ে আসছে কুরস্কে ইউক্রেন আর্মির ওপর। বর্তমানে কুরস্কে ইউক্রেন আর্মির সমস্ত অবস্থান ও গতিবিধি ড্রোনের মাধ্যমে মনিটরিং করছে রাশিয়ান আর্মি। কুরস্ক অঞ্চলকে তারা ইউক্রেনের সুমি অঞ্চল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কুরস্কের সুদজা নামক এলাকায় 4 দিক থেকে বিচ্ছিন্ন করেছে রাশিয়ান আর্মি। ফলে শহরটিতে বর্তমানে আটকা পড়ে আছে 6 থেকে 10 হাজার ইউক্রেনীয় সেনা। তাদের পরিণতি হয় আত্মসমর্পণ, না হয় মৃত্যু। গত বছর আগস্টে রাশিয়ার কুরস্ক দখল করে ইউক্রেন আর্মি। ইউক্রেনের পরিকল্পনা ছিল কুরস্ক রাশিয়াকে ফেরত দেওয়ার বিনিময়ে রাশিয়ার দখল থেকে কয়েকটি এলাকা ফেরত চাইবে তারা। 8 মাস পর্যন্ত ইউক্রেন আর্মি কুরস্কের অনেক এলাকা ধরে রাখতে সক্ষম হলেও শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে যাচ্ছে এলাকাটি। আর এর ফলে রাশিয়ার সাথে আলোচনা টেবিলেও ইউক্রেনের হাতে থাকবে না দর কষাকষির কোনো শক্ত পয়েন্ট। ইউক্রেনের ফেরত পাওয়ার সম্ভাবনা নেই রাশিয়ার দখলে থাকা কোনো এলাকা। রাশিয়ার দাবি, 8 মাসে কুরস্কে আহত নিহত হয়েছে ইউক্রেনের 65,000-এর বেশি সেনা। ধ্বংস হয়েছে ইউক্রেনের 3 শতাধিক ট্যাঙ্ক। অপরদিকে রাশিয়ান আর্মি জানিয়েছে, রোববার তারা মুক্ত করেছে ডনবাসের কনস্টান্টিনোপল নামক গুরুত্বপূর্ণ একটি শহর। সর্বশেষ 24 ঘন্টায় বিভিন্ন ফ্রন্টলাইনে নিহত হয়েছে 1300 ইউক্রেনীয় সেনা। রাশিয়ার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কনস্টান্টিনোপল সমস্ত ভবন মাটির সাথে মিশে গেছে রাশিয়ার হামলায়। বিধ্বস্ত একটি ভবনের উপর উঠে পতাকা তুলছে রাশিয়ান কয়েকজন সেনা। তার আগে শহর থেকে পলায়ন পর ইউক্রেনীয় সেনাদের উপর ড্রোন হামলা চালায় তারা। এবার পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে তীব্র ধমক দিলেন ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা টেক জায়ান্ট ধনকুবের এলন মাস্ক এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার এলন মাস্ক এক্স বার্তায় ইউক্রেনের প্রতি আহ্বান জানান যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের। এক্স বার্তায় এলন মাস্ক বলেন, আমার দেওয়া স্টারলিংক ইন্টারনেট সেবা অনেকদিন ধরে ইউক্রেন আর্মির মেরুদণ্ড হিসেবে ভূমিকা পালন করছে। আমি যদি ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা বন্ধ করে দেই তাহলে যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়বে ইউক্রেন আর্মি। কিন্তু আমার জন্য যেটি সবচেয়ে পীড়াদায়ক সেটি হলো এত মানুষ জবাইয়ের পরও ইউক্রেন এই যুদ্ধে কখনো জিততে পারবে না। এলন মাস্কের এই পোস্টের জবাব দেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি। সিকোরস্কি লেখেন, ইউক্রেনে স্টারলিংকের সেবার জন্য আমরা বছরে $50 মিলিয়ন দিয়ে থাকি। স্টারলিংক যদি ইউক্রেনে ইন্টারনেট সেবা না দেয় তাহলে আমরা অন্য বিকল্প পথ বেছে নেব।
তখন ইলন মাস্ক পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে ধমক দিয়ে লেখেন, চুপ করো স্মলম্যান, তোমরা খুব সামান্য খরচই দিয়ে থাকো আমাদের, আর স্টারলিংকের কোনো বিকল্প নাই বর্তমানে। ইলন মাস্কের পক্ষ নিয়ে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে এক হাত নেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স বার্তায় লেখেন, তোমাদের উচিত ইলন মাস্ককে ধন্যবাদ জানানো। স্টারলিং ছাড়া অনেক আগে ইউক্রেন এই যুদ্ধে সম্পূর্ণ পরাজিত হতো এবং রাশিয়ান সেনা এখন পোল্যান্ডের সীমান্তে অবস্থান করত। ইলন মাস্ক লিখেছেন, ইউক্রেনের শীর্ষ 10 ব্যবসায়ীর বিরুদ্ধে অবরোধ আরোপ করলে তারা খুব তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে। ইলন মাস্কের নিজস্ব স্পেসএক্স স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা সংস্থার নাম স্টারলিং। ইলন মাস্ক 2022 সাল থেকে ইউক্রেনকে 40,000 স্টারলিং টার্মিনাল দিয়েছে। রাশিয়ার আক্রমণে ইউক্রেনের বিদ্যুৎ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামো বিধ্বস্ত লণ্ডভণ্ড। এই অবস্থায় ইলন মাস্কের স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সিস্টেম ত্রাতা হিসেবে আবির্ভূত হয়ে ইউক্রেন আর্মির জন্য কাজ করছে। এই সিস্টেমের মাধ্যমে ইউক্রেন আর্মি প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধক্ষেত্র পাচ্ছে ইন্টারনেট সেবা। এর ফলে ইউক্রেন রাশিয়ার সেনাদের সমস্ত অবস্থান ও গতিবিধি জানতে পারছে, তারা প্রতিহত করতে পারছে রাশিয়ার অনেক মিসাইল এবং ড্রোন হামলা। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে অস্ত্র, গোয়েন্দা সংস্থা ও স্যাটেলাইট ইমেজ সহায়তা বন্ধের পর স্টারলিংকের ইন্টারনেট সেবা বন্ধেরও হুমকি দিয়েছেন। পোল্যান্ড হল কট্টর রাশিয়া বিরোধী একটি দেশ এবং যুদ্ধের শুরু থেকে যাবতীয় সহায়তা করে আসছে ইউক্রেনকে। পোল্যান্ডের অবস্থান ইউক্রেন সীমান্তে এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সমস্ত অস্ত্র ইউক্রেনে প্রবেশ করে পোল্যান্ডের মাধ্যমে। যুদ্ধের শুরুর দিকে অনেক দেশ গোপনে অর্থ দিয়েছে পোল্যান্ডকে এবং পোল্যান্ড অস্ত্র কিনে নিজের নামে সেসব অস্ত্র পাঠিয়েছে ইউক্রেনে। তাছাড়া পোল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে ইউক্রেন আর্মিকে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ অনেক দেশ। পোল্যান্ডের একটি বেসরকারি রেডিওর খবরে বলা হয়েছে, যুদ্ধের শুরুতে পোল্যান্ড গোপনে $7 বিলিয়ন অস্ত্র দিয়েছে ইউক্রেনকে। নিজস্ব তৈরি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের অধিকারী হল উত্তর কোরিয়া। শনিবার তাদের নতুন এই সাবমেরিনের ছবি প্রকাশ করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম। ছবিতে দেখা গেছে ডকইয়ার্ডে সাবমেরিন পরিদর্শন করেছেন দলটির নেতা কিম জং উন। উত্তর কোরিয়া নির্মিত সাবমেরিন পারমাণবিক বোমা বহনকারী 10টি মিসাইল ধারণ করতে সক্ষম, ফলে এটি একটি কৌশলগত গাইডেড মিসাইল লঞ্চ সাবমেরিন। তবে সাবমেরিনটির প্রকৃত শক্তি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য হাজির করেনি উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার কাছে বর্তমানে 60 থেকে 70টি সাবমেরিন রয়েছে, যেগুলো ডিজেল চালিত। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিরিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।